দেশের যে অবস্থা কাজ কাম বলতেই নাই বুঝছস যে খামু চইলা ফিরা ওইটারও ভাব ধরতেছি না। তোর কাছে যদি কোনো ব্যবসার আইডিয়া মাইডিয়া থাকলে বন্ধুরে দে চইলা ফিরা খাওয়ার মতন। হ্যাঁ রে বন্ধু, একটা কথা কইলি তুই, কি আইডিয়া টাইডিয়া দিব? আমি তো বেকার, তুই জানোস না, দুই বেটা তো একই অবস্থায়, কাজ কাম নাই। যদি কাজ কাম দেখ বিষয় পাস কিনা, দান্দা মান্দা দেখ, দান্দা হইলো দেখ বুঝছস না, চইলা খাইতে হইবে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু, একটা আইডিয়া আছে মাথার মধ্যে আমার। আইডিয়া আইছে? হ্যাঁ, কি আইডিয়া আইছে? আইডিয়া আইছে, এটা তোর আমি মানুষের সামনে কোয়া যেত না, এটা তোরে নিবিড়ে কইতে হইব আমার। না এই যে কানে কানে কইলা কি আইডিয়া? কানে কানে কইতাম তোরে। এই তো একটা সুন্দর একটা ঠিক আছে আইডিয়া। কি আমার কথাটা, আইডিয়াটা ঠিক আছে করস যে এতদিন ধরে এটা বিচাইতাছি মাগার যে এটা কইরা কামু এই দেশের কোনো তোর আইডিয়া নাই। ঠিক আছে, একটা সুন্দর আইডিয়া দিছস, তাহলে চল এখন এই মুহূর্তে চল গিয়া কাজ দিয়ে শুরু করে দেই। বুঝছস না? যা যাই যা। এলাকায় শুনলাম এই এনেবিলে ইল বাবা আছে, তাহলে যাই দি তো ইল বাবার কাছে আমার সমস্যাটা নি সমাধান করতে পারে। যাই। কি হয়েছে তোর? এদিকে ভাই আমি একটা বড় সমস্যার মধ্যে পড়ে গেছি ভাই, অনেক একটা বড় সমস্যার মধ্যে পড়ে গেছি ভাই। ভাই বাবারে বলেন ভাই আমার সমস্যার সমাধান করতে ভাই। হ্যাঁ বাবা, এমন কোনো কাজ নাই যে সমস্যা সমাধান করতে পারে না। বাবার কাছে আইছো, অবশ্যই তোমার সবকিছু সমাধান হইব। আমি বাবার, বাবা একটা লোক আইছে। কে আইছো তুমি? বাবা কি সমস্যা তোমার বলতে পারো নি বয়ে? বাবা আমি একটা মেয়ের সাথে প্রেম করছিলাম, সে আমার কাছ থেকে টাকা টুকা খায়া বাবা। ঠিক আছে ঠিক আছে, দেখ তো তোমার হাতটা দেখি। আহ, তুমি তো অনেক ভাগ্যবান আছিলা, কিন্তু তোমার একটি সমস্যা আছে। বলেন বাবা, বলেন কি সমস্যা? সমস্যাটা হইলো মেয়ে এখন তোমারে ভালোবাসে না, তাই না? হ্যাঁ বাবা। ঠিক আছে, ইল বাবার কাছে যেহেতু আইসাই গেছো আর তোমার কোনো ভয় নাই। ঠিক আছে, তোমাকে আমি যে কাজগুলা দেব সেম কাজগুলা তোমার ঠিক মনোযোগ দিয়ে করতে হবে। আচ্ছা বাবা। তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে সূর্যের দিকে এইভাবে 1 ঘন্টা তাকিয়ে থাকতে হবে। আচ্ছা ও তাহলে ঠিক আছে। তাহলে আর একটি তাবিজ দেব, এই তাবিজ কানা পুকুরের মাঝে ফেলতে হবে, বুঝেছ? আর তোমাদের আশেপাশে কিন্তু জঙ্গল আছে নি? আছে তো বাবা। এই জঙ্গল থেকে তোমার হিন্দু গুড়ারে পুরে না, জি বাবা। তোমার মাটি আইন না তোমার ঘরে রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে বাবা। ঠিক আছে, তাহলে এটুকু করলেই তোমার সব সমস্যা সমাধান হইয়া যাইবে। দেখো আমার কাদেমে কি বলে, ওর সাথে একটু কথা বলো। ভাই বাবা একটা এতিমখানা মাদ্রাসা খুলছে, কিছু টাকা পয়সা দিলে, কিছু বাবার কিছু হাদিয়াটা দিয়ে দিলে বাবার কাজটা, তোমার কাজটা আমি বাবার কাছে বইলা এটা সমস্যাটা সমাধান করে দিব। আচ্ছা ভাই ঠিক আছে, যেভাবে দ্রুত কাজ করে এভাবে আমি। আচ্ছা ভাই ঠিক আছে। হাদিয়াটা দিয়ে কিছু আছে, টাকা পয়সা বাবা আছে, সব আছে বাবা। যে আমার কাছে বাবা একটা মোবাইল আছে আর কিছু টাকা আছে বাবা। যাও, আশা করি তোমার কাজ। যা যা, তুই চলে যা, চলে যা, যা যা, বাবা চলে যাই বাবা। যা যা যা। কি রে বন্ধু, দেখ বন্ধু 200 টাকা নোট দিয়ে নেবো না আজ বাবাই দাম দইছে। 8-10 বছর ধরে 200 টাকা নোট দিয়ে নেবো সব বলা। সেলফি তুললে বন্ধু রে শিখব না বন্ধু। এই হে লুকাইতেছে বন্ধু, বন্ধু মানুষ বাবা, আরেকজন লুকাইছে বাবা, দেখেন তার কি সমস্যা। কিরে তোর কি হয়েছে? দে তো দেখি তোর হাতটা। আহ আহ, তোর এখন আর সময় হইলো বাবার কাছে, এতদিন আসতে পারলি না। ঠিক আছে, যেহেতু আইসাই গেছিস তাহলে আর তোর কোনো ভয় নাই, বুঝছস? সব সমাধান কইরা দিব আমি। ঠিক আছে, তুই প্রতিদিন খেজুর গাছের পাতা দিয়া একটি
তোর শরবত বানায় খাবি, বুঝছস? জি। তাহলেই সব সমাধান হয়ে যাইব, ঠিক আছে? তুই কাদেমের সাথে আলাপ কর। বাবা একটা নতুন ইতিমখানা খুলছে, এটা আমাদের কিছু হাদিয়াটা দিয়া, বাবা টাকা পয়সা নেই না, কিছু হাদিয়াটা দিয়ে দিলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা যে সব দিতে পারবো আমি, তাহলে আমার কাজটা তাড়াতাড়ি করে দিতে হবে। কাজটা আমি বাবারে বইলা, কাজটা আমি সম্পূর্ণটা সমাধান করে দিব। তাড়াতাড়ি করে দিতে হবে হ্যাঁ, বাবা। সমস্যা নেই, বাবা তাড়াতাড়ি দিতে হবে বাবা। সমস্যা নেই, কাজটা হয়ে যাবে। বাবা যা আছে তা আপনি নিয়ে নিন, আমার কাজ তাড়াতাড়ি করবেন বাবা। ঠিক বাবা আছে। তাড়াতাড়ি করবেন বাবা, তোর আমার কোনো কাজ। ভয় নাই। বাবা কাজ তোর তাড়াতাড়ি কোনো করবেন, ভয় নাই, যা যা আছে কিছু সব করবে। নিয়ে নিন বাবা। যা যা, যা। তোর কাজ হবে, যা। গেছে। আরে বন্ধু, যাই। সামনে ঈদও চলে আইছে, দাম নামাতে দেয়া যা ভালো হইতাছে, এটা কি আইতাছে রে, সব মোবাইল আইতাছে, যা বন্ধু, আর মানুষ দেখছো তোর যে বন্ধু আমি বুদ্ধিটা তোর দিছিলাম, আইডিয়াটা একের আইডিয়াটা কাজে লাগছে, ঠিক আছে? স্যার স্যার স্যার, এলাকার মানে দুই বন্ড ভিড়ায়া সব লুটপাট করে চলতেছে স্যার। কি কস এটা? হ্যাঁ, স্যার এদিকে বসে বসে রয়েছে। বন্ড ফিরাইছে কেন? বন্ড ফিরাইছে? জি জি। এই কাহিনীটা আরো অনেক আগে শুনছি আমি। এটা কোনো ধরার কোনো বাস পাইতাছি না। যেহেতু আজগো তুই খবরটা আমারে ফসাইছস, বন্ড ফিরে রে ধরে নে ডাইরেক্ট আন্ডারগ্রাউন্ড ঢুকাইতে। চল, কোন জায়গা এটা আছে স্যার, আমার আসেন। দেখায় দে, চল চল। এই স্যার, এই স্যার, এই যে দুই বন্ড ভিড় স্যার, সব লুটপাট করে চলতেছে। আসসালামু আলাইকুম বাবা জান, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাবা আপনারা? ও ভালো আছি। তুমি কিসের জন্য এসেছো বলো? নির্ভয়ে বলতে পারো, এই বাবার কাছে আইলে কেউ খালি হাতে ফিরে যায় না, ঠিক আছে? না বাবা। বাবা, দিল বাবা। জীবন ভর তো মানুষের হাত দেখছেন, আজকে আপনি নিজের হাতটা দেখেন তো, দেখা বলেন আপনার কপালে কি আছে আজকে। আরে কি বলো তুমি, বাবার বাবার হাত দেখবে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বাবা একটু বলেন। এই বর্ষ, ও সম্পর্কে আমার সম্পর্কে কোনো ধারণা নাই। এই তুমি কি বাবার সম্পর্কে কিছু জানো? না জানি যে এগুলো বাবা কথা চুল বলতেছো। দিব? এই তুমি চুলে হাত এই ধরে তুমি চুল হাত দেবে? জানো তোমার এই মুহূর্তে অমঙ্গল হতে পারে। আমি যদি অভিশাপ দিই তুমি ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? তুমি কি বাবার খাদেম নাকি? হ্যাঁ, খাদে বাবার কপাল আজকে কি আছে বাবার একটু বলতে বলো। তুমি তো পুরা ধ্বংস হয়ে যায় বাগা। বাবার কপালে কি আছে বাবা তারা এটা কেউ জানবো না। এটা এটা কি তোমার কাছে বলবো? আমাকে চিনো? কেলা তুমি? কে আমি বাবার উপরে বাবা। মানে? মানে কি? কি রে বন্ধু, আজকে নি ভাষাটা হ্যাঁ লাগছে। আচ্ছা, এই বাবা এলাই কিনে দাম 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 হইতো না রে। ওই তো না রে। যা যাই কে বলায়া। এই কি ফিসবিরা কি বলস? আই কিছু না কিছু না, আমরা আলাপ করতেছি। দি বাবা আপনি চুল দি। দাম দে। হ্যাঁ। এই কি কর? এই বাবা, বাবা তো বন্ড। এই চল ভাই ভাই ভাই, আয় দাঁড়া দাঁড়া ভাই, বনে বনে বস শালা বন্ধরা। আই সব বনাস করছে রি, লুটপাট করে দেখ কি করে খাই ধরাবো ধর একটা স্যার, দুইটা, স্যার স্যার ভুল হয়েছে আমরা। তিনটে। স্যার আর স্যার, জীবনে মাফ করে দেন, স্যার, স্যার, এই এটা কানা ধরছি, স্যার। স্যার টানা টানা দিয়ে মানুষ সম্মান মারেন না স্যার। স্যার এই ছেড়ে দেন স্যার। তখন দেশের বাড়ি কই? দেশের বাড়ি কুমিল্লা শহরে। এনেকে এনে কাজ কাম পাই না স্যার। স্যার, আমরা মানে কাজ এইভাবে- বন্ধগিরি করতে এসত। জি স্যার, এই যে এইভাবে একটা দুজনে মিলে একটা বা করছিলাম যে চইলা ফিরা খাওয়ার চলে মতো। বিরা কাও লাগে, আমরা মাফ করে দেন। আর স্যার স্যার স্যার, আমরা মাফ করে দেন। দেখ শালা বন্ধের বাচ্চারা কি করছে। চল চল তাহলে তো স্যার মাপ নাই। স্যার, আমরা মাফ করে দেন স্যার। আই এড়া দে তো স্যার দে তো শালা বন্ধ বাচ্চারা। স্যার আমরা স্যার স্যার স্যার, আমরা মাফ করে দেন স্যার। বন্ধ বাচ্চারা চল চল তাহলে চল। তোরা যে
এগুলা শুরু করছস, দেশের মানুষের টাকা পয়সা এভাবে লুটপাট করে নিতেছস, তোদের মা বাপ নাই, তোরা আকুতি মিনতি করতেছস, আর জীবনে কোনোদিন মানুষের কাছ থেকে 10 টাকা মেরে খাওয়ার চেষ্টা করবি না, জি স্যার, ওকে? ওকে স্যার, আর ওকে, কোনোদিন মানুষের বিপদ ডেকে আনবি না। ঠিক আছে, ঠিক আছে, তোরা কাজ কাম করে খাবি, কাজের অভাব নাই। যদি কাজ না পাস তাহলে আমার কাছে আসবি, আমি কাজ বাইর করে দিব। ঠিক আছে, ঠিক আছে। কাজ করবে। এই যে মানুষের এই যে এইগুলা মোবাইল, এই যে মোবাইল, একটা মোবাইল অনেকটি মোবাইল, দেখ অবস্থা। এই যে এগুলা মোবাইল যে মানুষের কাছ থেকে এভাবে নিতেছস, টাকা পয়সা, এগুলা কি ঠিক? না জি স্যার, জি এটা না, তো অন্যায় হ্যাঁ? কথা, কাজ পাই না বিদায় স্যার। স্যার আমরা কাজ কাম করতে পারি আরো জীবনে করবি না, না, এগুলা? আজকের পর এগুলা কাজ আর থেকে- জীবনে হবে না। আজকের পর থেকে স্যার এগুলা কাজ করবো না। আপনি যে শিক্ষা দিচ্ছেন আমরা, আল্লাহ রহমতে আর কোনোদিন এগুলা কাজ করবি না। ঠিক আছে। তবে এই ছেলে, জি। এই মোবাইল দিয়ে কার কার তুই চিনস তো? জি জি যে যার যার মোবাইল এর কাছে দিয়ে আসবি। জি, ঠিক আছে। আর এই শালারারও বলবি যে কোনো বন্ড ফিরের কাছে এভাবে যাতে না যায়, জি। সবাইকে বলে দিবি। আর তোরা আর কোনোদিন এসব করবি না। জি স্যার। আজকের লাগে মাফ করে দিলাম, চল তোরা তোদের দেশের বাড়িতে যা, আর জীবনে যাতে এসব কাজ তোদের না দেখি। জি স্যার।